চোর চুরি দুর্নীতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়েছেন 27 লাখ, ফিরদৌস শামীম নিয়েছেন 7 লাখ, কুণাল ঘোষ কত লাখ? বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে আবার অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখলেন হাইকোর্ট চত্বরে বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম। কেন এই মামলায় দ্রুত রায় দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলেন বিক্ষোভকারীরা। এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষাকর্মীরা তাদের যে অভিযোগ, মামলার জন্যই যোগ্যরা বঞ্চিত হচ্ছেন। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে বিক্ষোভ দেখায়। বিশিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে চোর চোর স্লোগান তোলা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় এবং এই পরিপ্রেক্ষিতে আবার মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলছেন, যদি তৃণমূল পাড়াতে থাকতে না দেই, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জনের উদ্দেশ্য বলেছেন এবং একই সঙ্গে ফিরদৌস শামীমকেও তিনি নিশানা করেছেন। বলেছেন, যত ইচ্ছা গালাগাল দাও ভাই, মঞ্চে তুমি কি করতে গিয়েছিলে? অর্থাৎ চাকরিহারাদের মঞ্চে গিয়েছিলেন, 7 লাখ টাকা নিয়েছেন, এদের সঙ্গে ছিলেন, অর্থাৎ চাকরিহারাদের সঙ্গে ছিলেন এবং আজকে তিনি চাকরির বিরোধিতায় নেমেছেন। কিন্তু কেন? প্রশ্ন কুণাল ঘোষের। বন্ধুগণ, একই সঙ্গে কুণালের দাবি যে চাকরি প্রার্থীরা অনেকেই যোগ্য রয়েছেন এবং তিনি আরও দাবি করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদিকে চাকরি আটকাচ্ছেন এবং অপরদিকে যখন ধর্নায় বসেছিলেন মোহাম্মদ সেলিম তখন কি করছিলেন? সুজন চক্রবর্তীর সঙ্গে ছবি দেখিয়ে তোপ কুণাল ঘোষের। যদিও সিপিএমের দাবি, বামপন্থীদের দাবি যে সারদার চোর কত লাখ টাকা খেয়েছেন সেই হিসাবটা দিলেন না কেন? বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।